গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। স্ন্যাচেস জুম্পা ব্লগে তোমাদের আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। সকাল সকাল উঠেই তোমরা তো জানো যে বুনি এসেছিলো, তো বুনিকে যেহেতু বাইরে দিতে গেছিলাম, তো আমরাও যাচ্ছি বর্ধমানে কিছু ঠাকুর দেখতে যাব। তারপর ওকে বাড়ি মানে আজকে বাড়ি যাবে না, ও কালকে বাড়ি যাবে। তো এই দেখো আমি সোনামা আর আমার বুনিটা খুব লজ্জা পাচ্ছে, তো আমি সোনামা আর বুনি এদিকে বেরিয়ে পড়েছি। তো বাসের উদ্দেশ্যে দাঁড়িয়ে আছি। তো আজ দেখো বাসেও চেপে পড়েছি সবাই মিলে, সোনামা আমি বুনি। তারপর বাস থেকে নেমেই টোটো করে নিয়েছি। তো টোটো বেশিক্ষণ লাগবে না, 10 মিনিট মতো লাগবে, তাহলেই পৌঁছে যাবো। মানে বর্ধমান কানলা গেটের ওখানেই আমাদের মামার বাড়ি। তো এদিকে টোটোয় করে যাচ্ছি। তারপরে দেখো মিষ্টি কিনে নিলাম, যেহেতু মামার বাড়ি যাচ্ছি মিষ্টি তো কিনতে হবে। সেই মামার বাড়িতে মিষ্টি কিনে নেওয়ার পরে এখানে একটা সামনে ঠাকুর ছিল, ঠাকুর মণ্ডপটাকেও দেখে নিলাম। তো এই দেখো ঠাকুর মানে সব আর কেউ নাই ঠাকুর মণ্ডপে। তারপরে এসে চপ দিয়ে তারপর মুড়ি খেয়ে নিলাম। তারপরেই দিদান কচুরি এনেছিলো, কচুরিটাও খেয়ে নিলাম। তারপরে চিকেন রান্না হচ্ছিলো। তো এটা আমার দাদার দোকান। তো দাদার দোকানের সামনে দাদা আমাকে পাহারা দিতে গেছিলো, সেই জন্য দাদার দোকানের সামনে আমি দাঁড়িয়েছিলাম। তারপরে দাদা চলে এলো। তারপরে দেখো আমরা তিনজন এখানে বসে আছি, ঠিক আছে। আমার মামা মানে মামার কোলেতে ভাগ্নি বসে আছে, ঠিক আছে। মামা এত পরিমাণ ভাগ্নিকে ভালোবাসে না কি বলবো, মানে কেউ গায়ে হাত দিলেই ওর হবে না। মানে ওকে যদি কেউ মেরেছে তাহলে ও তাকে মেরে একদম খুন করে দেবে, এমন অবস্থা। তো যেহেতু এদিকে দুজন মিলে খেলা করছে, আর এখানে না আমার দিদুন চপ ভাজছে, আর ওরা এদিকে খুঁজে বেড়াচ্ছে যে ধোঁয়াটা কোন দিক থেকে বেরোচ্ছে, ঠিক আছে। আমার মেয়ে তো বসেই পড়েছে যে ধোঁয়াটা কি এদিক থেকে বেরোচ্ছে, ওরা বুঝতে আর পারছে না। তো এই দেখো এটা ছাই ফেলার, মানে এটা ছাই, আমি জানি না এটা ছাই মনে হয় ফেলে। তো এদিকে ছাই বেরোয় আর ধোঁয়াটা ওপর দিয়ে হচ্ছে, ও তো আর বুঝতে পারছে না, সেই কারণে। তো দিদুন বেগনি ভাজলো, আমাকে একটা বেগনি দিয়ে গেলো, আমিও একটা বেগনি খেয়ে নিলাম। তো বাপের বাড়ি মামার বাড়িতে গেলে এটাই তো মজা না, বসেই খাওয়া হয়। তো এই দেখো তারপরই বাইরে বেরিয়ে দেখছি বাপরে প্রচুর পরিমাণ বৃষ্টি পড়েছে। মানে আজকে বিজয় একাদশীর পরের দিন, তো মায়ের আর যাওয়ার সময় হয়ে গেছে, সেই কারণেই এত পরিমাণ বৃষ্টি। মানে মাও চোখের জল ফেলছে, ঠিক আছে। এটা কোনো বৃষ্টি না, এটা হলো চোখের জল মায়ের। তারপরে বৃষ্টির ওয়েদারে মাংস, আজ রান্নাবান্না হয়েছিল মাংস আর বটবটি দিয়ে আলু দিয়ে একটা ভাজা করেছিল, আর একটা কি শাক ভাজা নাকি করেছিল। তো আমি মাংস দিয়ে ভাত খেয়ে নিলাম। তারপরে দেখো এখানে ঠাকুর বিসর্জন হচ্ছে, এইখানে চলে গেছি। সোনামা ঘুমোচ্ছিল, জোর করে নিয়ে গেছি, তো মুখটা দেখো কি অবস্থা। তারপরে এই দেখো ঠাকুর বিসর্জন হচ্ছে, আমরা সবাই মিলে এখানে বসেছিলাম। তো এই দেখো ঠাকুরটাকে নিয়ে চলে গেল। মানে আবার 365 দিন অপেক্ষা করতে হবে, ঠিক আছে, যে আবার মা আসবে, আবার আনন্দ। তো 15 দিন আমরা ভাবতাম, সবাই অনেকদিন বলে না যে 15 দিন তো পুজো হলে পারা যায়, 15 দিন পুজো হলে কি আর এই অপেক্ষাটা থাকতো বলো তো। তো 4 দিন করে পুজো হয় বলেই তো 361 দিন মানুষ অপেক্ষা করে থাকে এই পুজোটার জন্য। তো এই দেখো মাও চলে যাচ্ছে, আমাদের পুজোও শেষ হয়ে গেল, ঠিক আছে। পুজো আসছেই ভালো, পুজো চলে গেলেই মনটা একটু অনেকটাই খারাপ হয়ে যায়, ঠিক আছে। মানে একদমই ভালো লাগে না, কি আর করব। তো আসছে বছর আবার হবে, যেটা হয়ে আসছে সেটা তো করতেই হবে, তাই না। তো আমাদের এখানেও অনেক মজা হয়েছিল। তো ওখানেও অনেক পরিমাণই মজা করেছি, যেহেতু প্রচণ্ড মেঘ করেছিল, সেই কারণেই আমি না ওখানে গিয়ে না ঠাকুর ঘোরাতেই পারিনি, ঠিক আছে। সেই কারণেই আমরা এখানে দাঁড়িয়েছিলাম, মানে একটুখানি ঘুরিয়েই তারপরে ওকে জলে দিয়ে দেওয়া হয়েছে। মানে গোটা গ্রাম ঘোরায়, সেখানে গোটা গ্রাম ঘোরানো হয়নি। তো একটুখানি ঘুরিয়েই তো কী করা যাবে, মায়ের যেটা ইচ্ছা সেটাই তো হবে না। তো প্রচুর পরিমাণ মেঘ করেছিল, একটু জলটা থেমেছে বলে তারপরে তোমার বিসর্জন ঠাকুরকে জলে দেওয়া হলো। তো এই দেখো আমরা দাঁড়িয়ে আছি, তো এদিকে যাচ্ছি, এদিকে যাওয়ার সময়তেই আমরা চলে যাবো। তো ব্লগটা এটুকুনি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে। তো আজকের মতো এইটুকুনি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই।